16 ডিসেম্বর আমরা কাকে নিয়ে উৎসব করব? হাদি ভাই নাই। হাদি ভাই দেখে যাইতে পারলো না। 16 ডিসেম্বর বাংলাদেশের জন্য কতটা উৎসবের না সেই দিন। আজকে 16 ডিসেম্বরে হাদি ভাই নাই। আজকে 16 ডিসেম্বরে খালেদা জিয়া নাই। তারা অসুস্থ হয়ে গেছে। আপনারা জানেন 16 ডিসেম্বরে বাংলাদেশ স্বাধীন ঘোষণা করা হয়েছে। 16 ডিসেম্বরে বাংলার মানুষ মুক্তি পাইছে, যুদ্ধ থেকে তারা নাজাত পেয়েছে। আজকে 16 ডিসেম্বরে হাদি ভাইয়ের কথা মনে পড়ে গেল। আজকে হাদি ভাই পৃথিবী থেকে চলে যাওয়ার মতোই ঘটনা ঘটছে। আজকে 16 ডিসেম্বর কাকে নিয়ে আমরা উৎসব করব, কাকে নিয়ে আমরা ফুর্তি আনন্দ করব, কাকে নিয়ে আমরা অনুষ্ঠান করব? আজকে এক এক করে মুসলমান নেতাদেরকে ইহুদিবাদী দরজালের অনুসারীরা পৃথিবী থেকে শেষ করে দিয়েছে। সেই পাকিস্তানের হানাদার বাহিনীরা এই দেশটাকে ধ্বংসের মুখে ফেলাইছিল। আজকে হাদি ভাইয়ের মতো যারা যারা বড় বড় মুসলিম নেতা আছে তাদেরকে হত্যা করছে। ভাই, কার কাছে বলবো দুঃখের কথা? আজকে এমন একটা দিন 16 ডিসেম্বর, এই দিনটায় হাদি ভাইও নাই। আজকে এই দিনটায় আমাদের খুব কষ্ট লাগতে আছে। কি করে আমরা ভাবতেও পারি নাই যে হাদি ভাই এরকমের গুল্লিবস্তু হয়ে জমিনের ভিতরে পড়ে থাকবে, মেডিকেলে পড়ে থাকবে, আর আমরা ঘরে বসে থাকবো। কোনোদিন হয় না। তাই সবাইকে বলবো, হাদি ভাইয়ের খুনিকে যে যেখান থেকে পারণ ধরিয়ে দিন। তাদেরকে বাংলাদেশ সরকার 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করছে। বাংলাদেশ সরকার 50 লাখ টাকা পুরস্কার কেন ঘোষণা করছে জানেন? এখনো বাংলাদেশের ভিতরে ভারতের র আছে। ভারতের র যদি বাংলাদেশের ভিতরে না থাকতো, আজকে সাধারণ মানুষের উপরে দায়িত্ব ছেড়ে দিত না। আপনারা দায়িত্ব যে যেখান থেকে আছেন পালন করুন। বাংলাদেশ সরকার, অন্তর্বর্তী সরকার, প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিছে যে সন্ত্রাসীকে ধরে দিতে পারবে তাকে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কেননা সবাই যার যেখান থেকে আছেন সে সেখান থেকে হাদি ভাইয়ের খনিকে ধরার চেষ্টা করুন। আপনারা কি জানেন, ওসমান হাদি সে কিন্তু বাংলাদেশের মুসলিম একজন নেতা। ওসমান হাদিকে যারা যারা হত্যা করার ষড়যন্ত্র করছে এবং হত্যা করার মতো ঘটনা ঘটিয়ে দিছে, তারা বর্ডার থেকে যে কোনো মুহূর্তে সরে যেতে পারে। তাই সবাইকে হাত জোর করে বলবো, যে যেখান থেকে আছেন সেখান থেকে ধরার চেষ্টা করুন। আজকে ওসমান হাদি না, 5ই আগস্টের যত সমন্বয়করা আছে তাদেরকে এক এক করে হুঁশিয়ারি দিছে, তাদেরকে নাকি বলে পৃথিবী থেকে সরিয়ে দেবে। আর এই আওয়ামী লীগ, শুনে রাখ, তোরা যদি বাংলাদেশটাকে ভালোবেসে থাকিস, আজকে বাংলাদেশের এরকমের মায়ের কোল এখনো তোমরা ইহুদিদের মতো রক্ত জ্বলাইছো। 1971 সালে যেরকম রক্ত জ্বলছে, 1971 সালে যেরকমের রক্ত জ্বলছে, ওই রকমের রক্ত তোমরাই জ্বলাইতে আছো। তোমরাই ছিলে রাজাকার, তোমরাই ছিলে হানাদার বাহিনী, তোমরাই ছিলে একমাত্র মায়ের কোল খালি করার জন্য